আজকে বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশের সামনে দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আসতে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর থেকে পলিটিশিয়ান আর হিরো আলমকে পলিটিশিয়ান হতে সাহায্য করেছিল আজকের দিনে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারানোর জন্য হিরো আলমকে ওই সময় ব্যাপক ভোট দেওয়া হয়েছিল, আর সেই ভোটের মধ্যে বগুড়াতে একবার নিজের জনপ্রিয়তারও প্রমাণ পেয়েছিলেন হিরো আলম। বাট কোনো কারণে তার রেজাল্টটা আসলে তার পক্ষে যায়নি। এরপরই রাজনীতিতে খুব অ্যাক্টিভ হয়ে গেলেন হঠাৎ করে। তৎকালীন সময় হিরো আলমকে ঢাকা 10 আসনেও নির্বাচনের জন্য ঘোষণা দিতে দেখা গেল। আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন হিরো আলমকে মারধরের শিকার হতে হলো। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুশফিক ফজল আনসারি ভাই তিনি বিষয়টা উত্থাপন করলেন। ইউরোপীয় ইউনিয়ন পাল্টা বিবৃতি দিল। 10টা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিষয়টার সুষ্ঠু তদন্ত চাইল। এরপরে আমেরিকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। আসার পরে তারাও হিরো আলমের খোঁজ খবর নিল। বিবিসি বাংলা প্রতিবেদন করল আরাফাতের নির্বাচনের দিন হিরো আলমকে মার এবং ডিবিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের ইস্যুতে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকে যে মারটা তিনি খেয়েছেন, তার মুখের যে বক্তব্য শুনেছেন, এটা হচ্ছে আজকে বগুড়ার আদালত চত্বরে হিরো আলমকে বেধড়ক পিটানি দেওয়া হয়েছে। তার চেহারা টেহারা, তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে। আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা, যাদের বক্তব্য ছিল যে তুই মানে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা দিছিলি, তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি, তারেক রহমানকে নিয়ে কথা বলছিলি। তবে হিরো আলম পাল্টা কাউন্টারে বলল যে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলি নাই, তবে খালেদা জিয়ার নিয়ে কথা বলছিল। আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইরো না, কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে, সাপোর্ট করছে, এই সাপোর্টটা তোমার সাপোর্ট না, এটা হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে। এখানে যেটা ছাগলও দাঁড়াইতো তারও কিন্তু সাপোর্ট করত। বেসিক্যালি আলমের সেই বক্তব্যটাতেই বিএনপির নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। কোন বক্তব্যটা? যখন বেগম খালেদা জিয়াকে 8 পাস একটা বক্তব্য দিয়া বলছিল যে আমি 7 পাস, খালেদা জিয়া 8 পাস, আমার থেকে 1 ক্লাস শুধু বেশি পড়ছে, সো এটারে সে কাছাকাছি লেভেলের তুলনা করে ফেলছিল। আর বিএনপির রুহুল কবির রিজভির বিরুদ্ধে সম্ভবত আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোন একটা শব্দ ইউজ করছিল, সে মানহানি মামলা ঠুকে দিয়েছিল। সেই জিনিসগুলোরই ঝাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা। হিরো আলমের বক্তব্য যে আওয়ামী লীগ থেকে বিএনপি আর ভালো কই। এখন আজকে যে মাইকটা খাইছে, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি কোনো বিবৃতি দিবে? মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো আলমের সাথে কি ঘটলো? আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আরো আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোনো প্রতিবেদন করবে? আজকে কিছুই আর হবে না, এটাও 100% আপনি শিওর থাকেন। তাহলে হিরো আলমের সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল? আমার দৃষ্টিতে এটা 100% ভুল। কেন ভুল বুঝাই? হিরো আলম অন্যায় করছে, এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে, আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল 5%, বিএনপির মধ্যে এটা এখন 5% আছে। এই 5% কারা? এরা বেসিক্যালি দলের সুবিধা ভোগী। এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন। হিরো আলমকে মাইরা প্রমাণ করতে চাইলো যে আমরা কতটুকু শক্তিশালী দেখো, এটাই কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো। হিরো আলম একটা ক্যারেক্টার যে তারা মাইরা প্রমাণ করতে হবে বিএনপি কতটা শক্তিশালী দল। দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এই যে যারা মারল তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে? এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি, এমনিতেই জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলাদুল্লে আছে। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাহিরেও তারা ভাবে যে আগামীর দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে, আমার বাক স্বাধীনতার জায়গাটা চালু হবে, যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো। সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কমেন্টে এসে কল্লা ফালানো, দেশে এলে তুলে ফায়দা ফেলানো, অথবা দেশে থাকলে এইভাবে নিয়ে হিরো আলমের মতন মারামারি করা, তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে, যে বাক স্বাধীনতার বাংলাদেশ আসছে বা আমরা আশা করছি, সেই বাংলাদেশের রিফ্লেকশন কি এটা হচ্ছে? হচ্ছে না। নির্বাচনে এখনো দেরি আছে, মিনিমাম 2 থেকে 3 বছর। এই 3 বছরে এরকম 5% নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বউ জামাইয়ের ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়
নানান অপরাধকে কিন্তু তারা জড়িত হয়েছে। বিএনপির সিনিয়ররা ব্যাপক এটা নিয়ে তারা রিয়েকশনও দিচ্ছেন, ইভেন নিজেরা বাদী হয়ে মামলাও করছেন, দ্যাটস গুড সাইন। কিন্তু এই 5% নেতাকর্মীকে থামানো না গেলে বিএনপির সেই 2006 মানে পূর্ববর্তী যে সীমাটা ছিল 2001 থেকে 6, ওই সময় কিন্তু এগুলো ছিল, আমি নিজে তখন রাজনীতি করতাম। তো সেই দৃশ্যপটই আবার ফিরে আসতেছে। আর হিরো আলমের মতন ক্যারেক্টারদেরকে মারার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যারাই করতেছে তাদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে, না নিলে সাধারণ মানুষের কাছে মনে হবে যে সন্ত্রাসী দলই। কারণ বদরুল খাদিজারে কোপাইছে, দোষ পড়ছে ছাত্রলীগের ঘাড়ে, বদরুল লীগ, আপনারাই তো লিখছেন তাই না বিভিন্ন জায়গায়। এখন না আলমরে মাইটটা ঠিক আছে, তো মাইট ঠিক আছে, আজ থেকে 1.5 মাস আগে ছাত্রলীগের নেতারা জীবনের সাদ্দামের বক্তব্যটা খেয়াল নাই, একদম দেখা নিমু, তা আজকে কোথায় সাদ্দামরা? তো এরকম দিন বিএনপি 16 বছর পার করছে না প্রায়, আবার যে আসবেন আপনি কেন মনে করতেছেন? তখন আর ছাত্রলীগ যুবলীগের দোষকে দিবেন, বিপরীত পক্ষ বক্তব্য দিলে ছাত্রলীগ পিটাইছে, এখন বিএনপি পিটাচ্ছে, তাহলে আর আপনি পার্থক্যটা কোথায় পাচ্ছেন? এই দেশে এস্টাবলিশ করতে হবে বিচার। যে কোনো মানুষ তার জায়গা থেকে সে সরকারের সমালোচনা করবে, যে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর সমালোচনা করার অধিকার তাকে সংবিধান দিচ্ছে। এতদিন ছিল না, এতদিন আওয়ামী লীগ সরকার এটাকে এস্টাবলিশ করতে দেয় নাই, গলা চাইপা ধরছে, সেই কারণে তো টাইনা নামাইছে পাবলিক নাকি? তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতাই থাকতো, এটা করে নাই দেখে আওয়ামী লীগকে মানুষ ক্ষমতা থেকে টেনে হিস্ট্রে নামিয়েছে। তাহলে নতুন যে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, ছাত্রলীগ দেখলে পিটিয়ে মেরা ফেলা হচ্ছে। এই যে গতকালকে যে ছেলেটারে মারা হলো, কোন জায়গায় জানি, 5 বছরের ছোট্ট না 5 মাসের ছোট একটা বাচ্চা আছে, ওষুধ আনতে গেছে, পিটিয়ে মেরা ফেলছেন। তো ছাত্রলীগ যখন পিটিয়ে মেরা ফেলছে, সেখানে আর এখানে পার্থক্যটা কি রইল? পার্থক্যের জন্যই তো এই পতন হইল, বা এই এতগুলা ছেলে জীবন দিল, এগুলা করার জন্য। আবার দেখলাম কক্সবাজার না কোন জায়গায় 2টা ছেলে কারে ধর্ষণ করছে, কারে হত্যা করছে, কোন রকম এভিডেন্সই নাই, এই 2 ছেলেরও গণধোলাই দিয়া প্রায় মৃত প্রায় অবস্থা। তো এদেশে তো আইন আছে, এখন সামান্য ক্ষমতা হাতে আসার পরেই যদি এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয়, তাহলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যা করছে এত বড় ক্ষমতা থাকার পরে 15 বছর, তো তারার ভাই আপনি অপরাধটা কোথায় দেখলেন? আজকে ঠিক একই অপরাধ যখন আপনি করতেছেন, তখন এটা হালাল মনে হচ্ছে। বেসিক্যালি এটা অশনি সংকেত। নতুন বাংলাদেশে বিচারের ইস্যুটাকে পারফেক্ট করতে হবে। যে কোনো মানুষ অন্যায় করতেই পারে, তার জন্য রাষ্ট্র আছে, আইনের মাধ্যমে তাকে বিচার করতে হবে। আপনি গণধোলাই দিয়ে মেরা ফেলবেন, আপনি আপনার মতের বিপরীতে গেলে তার বাড়িঘর ভাঙচুর করবেন, তার প্রতিষ্ঠান লুট করবেন, এটা কখনোই কিন্তু আসলে কাম্য না। বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা যথেষ্ট অ্যাক্টিভ, বাট এই বিষয়গুলোকে শক্তভাবে ঢিল করতে না পারলে, হিরো আলমের মতন সমালোচকদেরকে যদি এইভাবে পিটানো হয়, তাহলে বুঝতে হবে যে খুবই অশনি সংকেত। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে বিএনপির উচিত ব্যবস্থা নেওয়া।